এই ওয়ার্কশিটে যতগুলো ব্ল্যাঙ্ক সেল রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো সেল এখন রেড কালার দিয়ে ফিল করা হয়েছে। এখন এই রেড কালারের মধ্যে যদি কখনো আমরা কোনো একটা নম্বর পেয়ে যাই, সাপোজ এখানে একটি নাম্বার আমরা এন্ট্রি করছি, যেটার নাম্বার আমরা পেলাম 58। তো লক্ষ্য করছি যে এখানে 58 এই আসার পরেও এখানে অন্যান্য সেলের মধ্যে যেখানে ডেটা রয়েছে সেগুলো কিন্তু হোয়াইট কালার, কিন্তু এখানে আমরা ডেটা যখন টাইপ করছি তখন এটা কিন্তু রেড কালার রয়ে গেছে। কিন্তু আমি আরেকটা ওয়ার্কশিটে চলে যাচ্ছি এবার, যেটি ডাইনামিক্যালি চেঞ্জ হবে। যেমন এখানে আমি যখন এখানে 58 টাইপ করছি তখন এটি অটোমেটিকলি এখানে 5 হয়ে গেছে, এবং যদি কোনো কারণে এখানে কোনো একটা সেলকে আমি ব্ল্যাঙ্ক করে দিচ্ছি তাহলে এখানে কিন্তু অটোমেটিকলি এটি রেড কালার হয়ে যাচ্ছে। তাহলে একটা ডাইনামিক এবং একটা ম্যানুয়াল পদ্ধতিতে করা হয়েছে। তো কীভাবে কাজটি করব চলুন আমরা প্রথমে দেখে নিই। প্রথমে যে কাজটি করা হয়েছিল সেটি হচ্ছে যে এখানে যতটুকু এর মধ্যে কাজটি করা হয়েছে সেগুলো সিলেক্ট করে নেওয়া হয়েছে। এরপর আমরা এখানে ফাইন্ড থেকে গো টু স্পেশাল এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পর এখান থেকে ব্ল্যাঙ্কস, তাহলে ব্ল্যাঙ্ক সেলগুলো সিলেক্ট করে নেওয়ার পর এখানে জাস্ট ফিল করে দেওয়া হয়েছিল। এখানে ফিল করে দিলে সবগুলো ফিল হয়ে গিয়েছিল, এবং এখানে যদি আমরা কোনো একটা ডেটা এন্ট্রি করি এখন, তাহলে সেক্ষেত্রে এখানে যে কালারটি রেড কালার সেটি রয়ে যাচ্ছে। তো এখন আমরা জানবো যে কীভাবে এই সেলগুলো ডাইনামিক্যালি পরিবর্তন হয়ে যাবে। যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে রেড হবে, ব্ল্যাঙ্ক না থাকলে হোয়াইট কালার হয়ে যাবে। এখন আমরা চাইছি এটা ডাইনামিক্যালি চেঞ্জ হবে। যখন আমরা ব্ল্যাঙ্ক পাবে তখন এখানে রেড কালার দেখাবে, এবং যখন ডেটা এন্ট্রি করব তখন এটি হোয়াইট কালার থাকবে। তো এই জন্য এরিয়াটুকু প্রথমে সিলেকশন করে নিলাম, এবং সিলেকশন করে নেওয়ার পর আমাদেরকে যেতে হবে কন্ডিশনাল ফরম্যাটিং, এবং কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আমরা চলে যাব নিউ রুল, এবং নিউ রুল থেকে ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইন, এটিকে সিলেক্ট করে দিব সেল ভ্যালু, এখানে আমরা দিব ব্ল্যাঙ্কস। এবং এটার ফরম্যাটিং কী হবে সেটা আমরা এখানে নির্ধারণ করে দিব যে ফরম্যাটটি হবে, এটার ফিল কালার হবে রেড কালার। ওকে, এখন আমরা যখন ওকে করছি তখন এখানে দেখতে পাচ্ছি যে ব্ল্যাঙ্ক সেলগুলো রেড কালার হয়ে গেছে। এবং এই ব্ল্যাঙ্ক সেলগুলোতে আমরা যদি কোনো একটা ডেটা এন্ট্রি করি, সাপোজ এখানে 58 টাইপ করি, তাহলে এখানে এটি 5 হয়ে গেছে। এবং যদি কোনো কারণে কোনো একটি সেলের মধ্যে আমরা ডেটাকে ডিলিট করে দিই, যেমন এখানে ডিলিট করে দিচ্ছি আমি, তখন এখানে অটোমেটিকলি এখানে রেড কালার হয়ে যাচ্ছে। তো সেই সাথে একটা ব্ল্যাঙ্ক রিলেটেড আর একটা ফাংশনের সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো এই আমরা চাইছি যে কোন রোতে কতগুলো ব্ল্যাঙ্ক সেল রয়েছে সেটা জানতে, সেজন্য আমরা একটা ফাংশন ইউজ করতে পারি যে কাউন্ট ব্ল্যাঙ্ক। দেখুন এখানে কাউন্ট ব্ল্যাঙ্ক একটি ফাংশন রয়েছে। এই ফাংশনের মাধ্যমে আমরা যতটুকু রেঞ্জ সিলেকশন করে দেব ততটুকু রেঞ্জের মধ্যে যদি কোনো ব্ল্যাঙ্ক সেল পায় তাহলে সেটিকে শো করবে। তো এখানে একটিও দেখাচ্ছে না। আমি এটাকে একটু ফিল করলে দেখুন এখানে 3টি ব্ল্যাঙ্ক সেল রয়েছে, সেটিকে কাউন্ট করে দেখাচ্ছে। এবং গত পর্বে আমরা কিন্তু দেখিয়েছি ব্ল্যাঙ্ক সেলগুলোর মধ্যে আমরা যদি কোনো নির্দিষ্ট ডেটা এন্ট্রি করতে চাই, সমস্ত সেলের মধ্যে ডেটা এন্ট্রি করতে চাই, একটি সেলের মধ্যে ডেটা এন্ট্রি করে আমরা সমস্ত সেলগুলোর মধ্যে ডেটা এন্ট্রি করতে পারি। যদি আপনি সে পর্বটি দেখে না থাকেন তো সেই পর্বটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে ভিডিও পাবলিশ করা মাত্রই আপনি জানতে পারেন।